কিচেনে সকলকে স্বাগত জানাই। মকর সংক্রান্তি সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি মকর সংক্রান্তি সকলের খুব ভালো কেটেছে। তো আজ আমি চলে এসেছি একটি মিষ্টির রেসিপি নিয়ে। এটি একটি খুব সহজ রেসিপি, তোমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকো। তো আজ আমিও বানাবো, আর এটি বানানো যায় ঘরোয়া উপকরণ দিয়ে, খুব সহজেই তৈরি হয়ে যায়। তো চলো রেসিপিটি শুরু করি। তো মিষ্টির জন্য প্রথমে আমি রসটা বানিয়ে নেব। রস বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ জল। তার 1 কাপ জল দিয়ে দেব। তো এবারে দিয়ে দেব 2 কাপ চিনি। তো এখানে ফ্লেভারের জন্য দিয়ে দেব এলাচের গুঁড়ো। এখানে গোটা এলাচও ব্যবহার করতে পারো। তো চিনির রসটা এখানে ভালো করে ফুটিয়ে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার রান্নার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এটা রসের মিষ্টি, তার জন্য এখানে রসটা আমি বেশি পাতলা বা বেশি গাঢ় করব না। একটু চিটচিটে ভাব এলেই এটা কিন্তু আমার হয়ে যাবে, তাহলে এটা বন্ধ করে দেব। তো এই যে দেখো, চিনির রসটা এখানে হয়ে গেছে, এটা একটা কালার চলে এসছে, আর এই যে দেখো একটু চিটচিটে ভাব হয়ে গেছে। তো এবারে এটা নামিয়ে নেব। তো এখানে আমি নিয়েছি 1 কাপ সুজি। তো সুজিটা একটু হালকা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তো এবারে এটা শুকনো খোলায় দিয়ে দেব। তো এটা শুকনো খোলায় সুজিটা খুব ভালো করে সেঁকে নিতে হবে। 4 থেকে 5 মিনিট এটা আমি লো আঁচে ভালো করে সেঁকে নেব। আর এখানে আমি এই যে এই চায়ের কাপের 1 কাপ সুজি নিয়েছি, আর এই কাপেরই মেপে আমি চিনির রসটা বানিয়েছি। তো সুজিটা শেখার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে সুজিটা পুড়ে না যায়। তবে পুড়ে গেলে কি হবে, সুজিটা খাওয়ার সময়, মিষ্টিটা খাওয়ার সময় একটা পোড়া পোড়া গন্ধ আসবে। তো একটু সাবধানের সাথে সুজিটা সেঁকে নেবে। তো সুজিটা এখানে আমার সেঁকা হয়ে গেছে। তো সুজিটা দেখবে সেঁকতে সেঁকতে যখন সেঁকা হয়ে যাবে, একটা খুব সুন্দর গন্ধ আসবে, তখনই বুঝতে হবে যে সুজিটা আমাদের সেঁকা হয়ে গেছে। তো এবারে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো দুধ। তো 1 কাপ আমি এখানে সুজি নিয়েছি, তো এই কাপেরই মেপে আমি নিয়ে নেব 2 কাপ দুধ। তো এখন আঁচটা কিন্তু একদম লোয়ে রাখতে হবে দুধটা দেওয়ার সময়। তো নিয়ে নিলাম 2 কাপ দুধ। তো এখানে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারো, কিন্তু দুধ দিলে এটার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে। তো এখানে আঁচটা কিন্তু লোয়ে রাখতে হবে, আর যদি হাই আঁচ করে দাও তাহলে সুজিটা তাড়াতাড়ি ফুলে যাবে, তাহলে সুজিটা কাঁচা থেকে যাবে। আর লো আঁচে খুব ভালো করে কিন্তু এটা মেখে নিতে হবে, তাহলেই দেখবে একটা খুব সুন্দর ডো তৈরি হয়ে যাবে। নরম ডো তৈরি করতে হবে এখানে আমাদেরকে, তাহলে কি হবে, মিষ্টিগুলো খুব ভালো তৈরি হবে। তো এইভাবে একটু সময় নিয়ে আমাদেরকে সুজিটা ভালো করে এখানে নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিতে হবে। তো এই যে দেখো, ডোটা কিন্তু এখানে একটু সময় নিয়ে ভালো করে আমাকে করতে হবে। ডোটা যদি পারফেক্ট তৈরি না হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তো এখানে কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গেছে। তো এভাবে হাতে অল্প নেবে আর দেখবে ভালোভাবে যদি এটা গোল হয়ে যায় তাহলে জানবে যে ডোটা আমার পারফেক্ট তৈরি হয়ে গেছে। তো এবারে এই ডোটা আমি নামিয়ে নেব। তো এই যে হাতে অল্প নেবে আর দেখবে এটা ভালো গোল হয়ে যাচ্ছে নাকি, এইভাবে, তাহলে জানবে যে ডোটা আমার এখানে পারফেক্ট তৈরি হয়ে গেছে। তখন এটা নামিয়ে নিতে হবে। তো এটা আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে আমি নিয়ে নিলাম 1 চামচের মতো সাদা তেল। তো এই সাদা তেলটা দিয়ে খুব ভালো করে এখানে আমি এটা মেখে নেব।
তো এটা কিন্তু গরম অবস্থাতেই ভালো করে এটা মেখে নিতে হবে। এটা যত ভালো মাখবে মিষ্টিগুলো তত ভালো তৈরি হবে। এই যে দেখতে পাচ্ছ একটু হাতে করে এভাবে একটু ঠেসে ঠেসে ভালো করে এটা আমি মেখে নেব। তো এই যে দেখো একটু ভালো করে এইভাবে ঠেসে নিতে হবে, আর থাসতে থাসতে দেখবে সুজির দানাটা একদম মেল্ট হয়ে যাবে। তো এই যে দেখো, তো তখনই বুঝতে হবে যে এটা আমার থাসাটা খুব সুন্দর হয়ে গেছে। আর এখানে সত্যি একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে ভালো করে যদি এটা মেখে নেওয়া যায় তো মিষ্টিগুলো কিন্তু সত্যি পারফেক্ট তৈরি হবে। তো এই যে দেখো এখানে আমার মাখা হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছ এটা কতটা সফট হয়েছে। তো এইভাবে এটা মেখে নিতে হবে। তো চলো এবারে মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। তো এই যে দেখো এখানে একটু আমি বড় বড় করে বানিয়ে নেব। তার জন্য এই যে দেখো সাইজটা একটু বড় রেখেছি। তো এতটা করে আমি নেচি নিয়ে নেব এখানে। তো এখানে সাইজটা নিজেদের ইচ্ছে মতো করতে পারো। তো মিষ্টি তো আমরা খেতে সকলেই খুব ভালোবাসি। তো মিষ্টি সবসময় আমরা দোকান থেকেই কিনে খাই। তো এইভাবে কম সময়ে আর কম উপকরণ দিয়ে যদি আমরা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারি তাহলে মন্দ হয় না। আর মিষ্টিটা খেতে আমরা সকলেই খুব ভালোবাসি। তো এইভাবে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তো খুবই ভালো হয়। তো এই যে দেখো একটা একটা নেব আর এইভাবে হাতে করে একটু গোল করে নেব। এই যে দেখতে পাচ্ছ কতটা সহজেই কতটা সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি প্রত্যেকটা গোল করে নেব। তো এই যে দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো গোল গোল করে পাকিয়ে নিয়েছি। আর এটা দেখতে পাচ্ছ কতটা মসৃণ ভাবে পাকানো হয়ে গেছে। তো মাখাটা যত ভালো হবে মিষ্টিগুলো তত মসৃণ তৈরি হবে। তো এই যে দেখো, তো এখানে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। তো আবার প্রথমে এগুলো আমি ভেজে নেব। তো এবারে ভেজে নেব। তো তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এইভাবে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে গরম তেলের মধ্যে। তো দেওয়ার সময় আঁচটা একদম লো করে দিতে হবে। আর এগুলো কিন্তু লো আঁচেই ভালো করে এগুলো ভাজতে হবে। আর এই যে দেওয়ার পরে এভাবে একটু গরম তেলটা ভালো করে এগুলো ছিটিয়ে দিতে হবে। তো এই যে দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এসছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা দুটো ফেটে গেছে। তো এগুলো ফেটে গেছে কারণ এগুলো আমি ঠান্ডা তেলে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এগুলো ফেটে গেছে। আর এটা কিন্তু কন্টিনিউ এইভাবে চামচের সাহায্যে ভালো করে নাড়াতে হবে, না নাড়ালেই কিন্তু এগুলো ফেটে যাওয়ার ভয় থাকে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি সবগুলো গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু আমার হয়ে গেছে। তো চলো এবার এগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। তো এখানে কিন্তু আমি আরও একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোলাপ জামুন। তো গোলাপ জামুনের কালারটা খুব ভালো আসবে যদি এইভাবে একটু ডার্ক করে ভেজে নেওয়া হয়। আর এটাতে একটু বেশি করে ভাজলে তাহলে কী হবে, মিষ্টিটা একদম ভিতর তন্নি ভালো ভাজা যাবে, কাঁচা ভাবটা থাকবে না। আর এই যে দেখতে পাচ্ছ ভাজার জন্য কিন্তু এটা খুব সুন্দর ব্রাউন কালার আসবে। এগুলো রসে দেওয়ার পরে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, কারণ এটা একদম ভেতরটা পর্যন্ত মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে। তাহলে রসে দিলে রসটাও খুব ভালো টেনে নেবে। তো তার জন্য এটা একটু আমি ভালো করে কালো কালো করে একটু ভেজে নিচ্ছি। তো এই যে দেখো এগুলো ভাজা হয়ে গেছে। তো এবার এগুলো এই যে তেলটা এইভাবে ছড়িয়ে নেব ছাঁকনির সাহায্যে। তো এবারে এই যে তেলটা ছড়িয়ে নিয়েছি, এবারে এগুলো দিয়ে দেবো চিনির রসটাতে। তো এগুলো একটু চিনির রসটা ভালো করে মিশিয়ে নেব এইভাবে। তো এই যে দেখো রসে দিয়ে এইভাবে একটু কন্টিনিউ নাড়চাড় করতে হবে, নাইলে কিন্তু এটা চিপসে যেতে পারে। কারণ গরম গরম মিষ্টিটা যখনই আমরা তেলে দেব, তো এইভাবে যদি একটু নাড়চাড়, তো সরি রসে দিতে হবে। তো রসে দিয়ে এইভাবে নাড়চাড় করে নিতে হবে, তাহলে দেখবে মিষ্টিটা খুব ভালো রসটাও টেনে নেবে আর চিপসেও যাবে না।
তো বন্ধুরা এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবারে এই গরম গরম গোলাপ জামুন পরিবারের সাথে শেয়ার করুন আর এনজয় করুন।